নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকে দেখো ভিডিও বলতে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমাদের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আর তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। এইদিকে দেখো ইলিশ মাছ, আজকে ইলিশ মাছ করব। ইলিশ মাছগুলো দেখছো কত সুন্দর করে ধুয়ে প্লেটে রেখে দিয়েছি। ইলিশ মাছগুলো দেখো পেটের মধ্যে ডিম আছে, আর ডিম দিয়ে ইলিশ মাছ কার না খেতে ভালোবাসে, তাই না বলো? খুব সুন্দর হয়েছিল। এইদিকে দেখো মিক্সার নিয়ে নিয়েছি। মিক্সারের মধ্যে দেখো কি নিচ্ছি। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না, আর সুন্দরভাবে একটা কমেন্ট করে যেও আমাকে। এই দেখো 2 চামচ সর্ষে নিয়েছি, 3 চামচ পোস্ত নিয়েছি। এবার সামান্য 1 চামচের মতন জিরে নেব, সাদা জিরে। এইদিকে দেখো এগুলো সব নিয়ে নিয়েছি। চলো এবার পেস্ট করে নিই, ভালো করে পেস্ট করে নিতে হবে। এইদিকে দেখো আমি পেস্ট করে নিয়েছি। এই দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। আর পেস্ট করা যে এটা ছিল মশলাটা, আমি এটা ছেঁকে নেব ভালো করে, কারণ ওর লিকুইডটা বার করে নেবো আর এই এইগুলো ফেলে দেবো। এই দেখো আমি কিন্তু ছাঁকনি করে বার করে নিচ্ছি ছেঁকে। আর এই রেসিপিটা তোমরা যে দেখছো, আর আমি এমনিভাবে কোনোদিনও করিনি ইলিশ মাছ ভাপা। এই দেখো ছেঁকে কিন্তু আমি বার করে নিয়েছি। আর এর মধ্যে নারকেলের দুধ, মানে নারকেল যে দুধ থাকে সে নারকেলের দুধটা আমি দিয়েছি, নারকেল কোনাটা দিইনি। নারকেলের দুধটা আমি এর মধ্যে মিক্সড করেছি। এই দেখো নারকেলের দুধটা আমি এর মধ্যে মিক্সড করে নিলাম। আর এই যে সম্পূর্ণ যে রেসিপিটা তোমরা দেখবে, এই পুরো রেসিপিটা নীলা রান্নাঘর বলে আমার যে দিদি আছে, নীলা রান্নাঘর যে চ্যানেলের নাম, সেই দিদির দেখে দেখে আমি এই রেসিপিটা কিন্তু করেছি। সত্যি করে বন্ধুরা তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো, মানে খেলে তোমাদের মানে এমনি রেসিপি যদি তোমরা খাও বা ঘরের লোককে খাওয়ালে তোমার মানে খুব নাম করবে, বলবে বাহ কত সুন্দর রেসিপি, দুর্দান্ত হয়েছে। সত্যি করে অসাধারণ হয়েছিল রেসিপিটা, এখনও অবধি আমার মুখে লেগে আছে। নাহলে আমরা ইলিশ মাছ আমি খাই না কাটার ভয়ে, তাও এনেছিলাম। তোমার ভাই বলেছিল ভাপা করতে, আমি বললাম ঠিক আছে আমি ইলিশ মাছ ভাপাই করব। চলো এই দিদির রেসিপি দেখে দেখে, মানে নীলা দিদির রেসিপিটা আমি দেখে দেখে এই রেসিপিটা আমি করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর পুরোপুরিভাবে দেখো দিদি কিন্তু এইভাবে করেছিল, সেইভাবে কিন্তু আমি করেছি পুরোটাই। আর খেতেও মানে দুর্দান্ত হয়েছিল। এই দেখো আমি কড়াইয়ের মধ্যে মানে যেই পেস্টটা মানে ছেঁকে নিয়েছিলাম না, তার মধ্যে নারকেলের দুধটা দিয়েছিলাম। আর দেখো এটা কড়াইতে নিয়ে নিয়েছি, তার মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়েছি। কোনো ঝামেলা নেই এই রেসিপিটা করতে গেলে। তার মধ্যে দেখো কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, সামান্য মানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেখো মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নিতে হবে। এই দেখো সামান্য নুন দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুনটা আমি দিয়ে দিলাম। আর 4-5টা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। এইটার মধ্যে একটা হয়েছে কি, দিদি মানে পুরো মাখিয়ে চাপিয়েছিল, কিন্তু আমি আগেই মানে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, মানে লো ফ্লেম করে দিয়েছি। তারপরে আমি মাছগুলো দিয়েছি। আর রেসিপিটা তোমরা এইভাবে একবার প্লিজ ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগবে খেতে। আর দিদি মানে নীলা দিদির দেখে দেখে আমি এটা করেছি, তো আমার ঘরের লোকও খেয়েছে, খেয়ে খুবই বলেছে যে খুবই সুন্দর হয়েছে পূজা, আমাকে বলেছে জানো তো। তাই তোমাদেরকে বলছি এইভাবে ট্রাই করে দেখো, আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর ওই দিদি যেইভাবে রান্না করে সেইভাবেই কিন্তু আমি করার চেষ্টা করেছি অনেকটাই। এইদিকে দেখো আমি মাছগুলো কিন্তু দেখো ভালো করে মশলা মানে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এবার লো ফ্লেমে 10 মিনিটের মতন হতে দেব, ঢাকা দিয়ে দিই। লো ফ্লেমে 10 মিনিটের মতন সেদ্ধ হতে দেব।
এইদিকে দেখো 10 মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা ওপেন করে নেব। ঢাকনাটা দেখো আমি খুলে নিচ্ছি 10 মিনিট পর। এই দেখো আমি ঢাকনাটা কিন্তু খুলে নিয়েছি। দেখো শুধু কালারটা দেখো, মানে কালারটা দেখেই খেতে মন করবে। তার মানে ভাবো যে কত সুন্দর খেতে হয়েছে। এদিকে দেখো মাছগুলো কিন্তু এক পিঠটা আমি উল্টে নেব। মাছগুলো একটু উল্টে নেব, উল্টে নিয়ে আর 5 মিনিটের মতন আমি আবার ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে। কালারটা দেখো কত সুন্দর হয়েছে, তাই না বলো? এমনিতে দিদির রান্না দেখি বলি যে খাবো খাবো, যাওয়া হয় না কিছু না, মানে দিদির বাড়িতে অনেকটা দূর, তাই দিদির মতন রেসিপি আমি নিজে করে দিদির হাতেই আমি খেয়ে নিলাম। এটাই আমি মনে করছি যে দিদি আমাকে রান্না করে দিয়েছে। তাহলে দিদির হাতে আমার রান্নাটা খাওয়া হয়ে গেল, তাই না বলো? এরকম আমি কিন্তু মাছগুলো এক পিঠ করে উল্টে নিচ্ছি, দিয়ে আবার 5 মিনিটের মতন আমি ঢেকে দেবো। এইদিকে দেখো আমার 5 মিনিট পর কিন্তু দেখো পুরোপুরি রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। কেমন লাগছে বলো? আর দুর্দান্ত সেন্ট, মানে খুব সুন্দর সেন্ট ছেড়েছিল জানো তো, খুবই ভালো লেগেছিল। আর এইদিকে দেখো উপর দিয়ে কাঁচা সর্ষের তেল আমি এক চামচ দিয়ে দিলাম। দেখো উপর দিয়ে কাঁচা সর্ষের তেলে দিয়ে দিলাম। উফ, বলতে গেলে কি বলবো বন্ধুরা, না খেলে তো তোমরা বুঝবেই না। এমনি করে একবার ট্রাই করে দেখো, খেয়ে বলো কেমন হয়েছে, ঠিক আছে? আর দিদি যে এত সুন্দর সুন্দর রেসিপি ছাড়ে, দিদিকে তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি। এইভাবে রেসিপি ছাড়ার জন্য এই যে এমনি একটা নতুন আমি রেসিপি নিজের হাতে করলাম, আমার খুবই আনন্দ লাগছে যে দিদির রেসিপি দেখে আমি নিজেই করেছি, খুবই ভালো লাগছে। আর দিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর রেসিপি ছাড়ার জন্য।
এইদিকে দেখো আমি কিন্তু তরকারিটা আমি করে নিচ্ছি, নামিয়ে নিয়েছি। এই দেখো কত সুন্দর লাগছে, তাই না বলো? চলো বন্ধুরা, আজ তাহলে আসি, আবার অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে আবার হাজির হব। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকলে বেল আইকনটা প্রেস করো। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।